তোমরা কও দেখি এই বিজয়ের মাস ডিসেম্বরে দেখো লাল সবুজের সমন্বয়, একদম আমাদের প্রিয় পতাকা, বাংলাদেশের স্বাধীনতার পতাকার রং। আমার তো বেশ লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং টু অল গাইস। শুভ সকাল প্রিয় ভাই বোনেরা। দেখে খুব ভালো লাগলো, মনে হলো যেন আমাদের এই বিজয়ের মাস ডিসেম্বরকে স্মরণ করে চুলের এই বেনিগুলো করা হয়েছে। আসলে ভালো লাগা থেকে বলা। ওরা ওদের মতো করে করে, আমরা আমাদের মতো করে সেগুলোকে তোমাদের মাঝখানে আপলোড দিই। প্রত্যেকটা মানুষ তার নিজ দেশকে অনেক ভালোবাসে, এ কথাটা মানো তো? আর আমরা বাংলাদেশিরা ছোট্ট একটা দেশের মানুষ হলেও, দরিদ্র দেশের মানুষ হলেও আমরা কিন্তু মনে প্রাণে অনেক ধনী। কেন? আমরা সবাইকে ভালোবাসতে জানি, সবাই ভালোবাসতে জানি, তবে মানে বাঙালিদের মধ্যে এটার প্রবণতাটা অনেক বেশি। হ্যাটস আপ বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশের অল পিপল। মানে সবাইকে অনেক সম্মান জানাচ্ছি, আর সে সাথে এই অনুরোধটা করছি, এই যে কথাগুলো বললাম, আমরা সবাই মিলে যেন কথাগুলোকে সত্যি করার জন্য আমরা আমাদের নিজেদের জায়গায় থেকে সাধ্য মতো চেষ্টা করি। এই যে ধারণাগুলো দেওয়া, সেগুলো থেকে আমরা নিজেরা আমাদের ভালো লাগাগুলো, মন্দ লাগাগুলো, এগুলোর সাথে তাল মিলিয়ে বলার চেষ্টা করি। আজকে যেমন এই যে এটা দেখি মনে হলো যে বিজয়ের মাসের নিশানা বুঝি। আমাদের শীতের সন্ধ্যায় বাংলাদেশ সহ এমনি বহু দেশের শীতের সকালবেলা আমেজগুলো কেমন লাগে বলো তো? বিশেষ করে বাংলাদেশের যে শীত, সেই শীতের চমৎকার একটা আমেজ থাকে। কেন সেটা হলো যে যার সামর্থ্য মতো এই শীতে পিঠা বানাতে, সকালবেলা উঠেই পিঠা বানাতে ব্যস্ত হয়ে যায়। খেজুরের রস পেরে এনে বা কিনে এনে খেজুরের রসের ফিন্নি পায়েস করে, আর সেগুলো খেজুরের রসের ফিন্নি বা পায়েস যে যেটা বলি, সেটা দিয়ে মুড়ি দিয়ে খেতে যে কী মজা। ছোটোবেলায় আমরা যখন গ্রামে যেতাম বা থাকতাম, সেসব স্মৃতিগুলো মনে হয়। তোমরা তোমাদের স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করবে। বিশেষ করে এই শীতের সকালগুলো প্রত্যেকেই চায় যে উঠেই নানা পিঠাপুলির আয়োজন হোক। আমরা যখন গ্রামে যেতাম, আমার আম্মা ভাপা পিঠা, চিতই পিঠা, যেটাকে আমরা গ্রামের ভাষায় খোলা পিঠা বলতাম, চিতই পিঠা, তিলের পিঠা। আমার আম্মা অনেক পিঠা বানাতে পারতেন, সেই সাথে তিলের পিঠাটা, আর হলো মুগ ডাল দিয়ে একটা পিঠা বানাতেন, সুন্দরী মুখপাক্কন এটাকে বলা হতো। আমার আম্মার হাতে সেই পিঠাগুলো এখনও স্বাদ মুখে লেগে আছে। আমি বলবো আমার আম্মার হাতের অনেক পিঠাই ভালো হয়, কিন্তু তিলের পিঠা, যেটা সেই যে ছোটোবেলায় খেয়েছি, মনে হয় না বড় হয়ে সেভাবে খাওয়া হয়েছে। মাঝে মাঝে খুব মিস করি, মাকে ভালোবাসি, মায়ের বানানো পিঠা সেগুলোও ভালোবাসি। সব ভালোবাসা মিলিয়েই আমরা বাংলাদেশের অধিবাসী, বাংলা আমাদের মাতৃভাষা। আমরা এই বাংলা ভাষায় আমাদের হাসি, কান্না, সুখ, দুঃখগুলো শেয়ার করি। যেখানেই থাকি, যত দূরেই থাকি, আমাদের একেবারে হৃদয়ের আনাচে কানাচে বাংলাদেশের ছবি আঁকা আছে। আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপু? বলো তো আমি কে? চিনতে পেরেছ তাহলে? আমি হলাম তোমার রোজি সিস্টার। তুমি যে এতক্ষণ ধরে শীতের গল্প করছিলে, শীতের পিঠার, পাহাড়ি পিঠার গল্প, আহা আপু, একেবারে ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে গেলে গো। থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার সিস্টার, সেই সুন্দর অতীতগুলো উপহার দেওয়ার জন্য। হ্যাঁ আপু, তুমি ঠিক বলেছ। আমরা যখন গ্রামে যেতাম,
আম্মা কত রকমের পিঠা বানাতো। হ্যাঁ, এখন আসলে আম্মারও বয়স হয়ে গেছে। আর আমি যে তোমাকে বললাম আপু আমাকে চিনতে পেরেছ, এটা তো বোকার মতো প্রশ্ন হয়ে গেল, তাই না বলো আপু? কারণ তুমি আমার মা বান্ধব, আমার নিজের বোন। আসলে আমি ফাগুনটা বোকাই রয়ে গেলাম। বলছো যে তুই বোকা বলিস না নিজেকে। আরে আপু, যদি বোকাই না হবো তাহলে কেন তোমাকে বললাম যে তুমি কি আমাকে ভুলে গেছো? একজন আপন বোনকে আরেকজন আপন বোনকে ভুলতে পারে? ফাগুনটা কতটা বোকাই রয়ে গেল। হ্যাঁ আপু, যে কথা বলছিলাম, আমরা তো এখন ঢাকাতেই থাকি, আম্মা তো ঢাকাতেই থাকে, কিন্তু আম্মার এখন বয়স হয়ে গেছে। আর আমরাও আম্মাকে প্রেশার দেই না পিঠাপুলি বানানোর জন্য। আর আমরাও অতটা বানানো আমাদের হয় না আসলে। সবাই সবার মতো করে ব্যস্ততা নিয়ে জীবন কাটাই। ছেলে মেয়ে স্কুলে দেয়া নেয়া, বাসা বাড়ির কাজ করা, নামাজ কালাম, সবই তো কাজের অংশ, তাই না? হ্যাঁ হ্যাঁ খেপো, একদম আমার মনের কথা বলেছ। আর সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কয়বার করে দিলাম, কারণ তুমি তোমার কথার মাধ্যমে একেবারে সেই ছোট্ট বেলাটিতে ফিরিয়ে নিয়ে গেছো। হ্যাঁ পো। আর দুঃখ হয়, দুঃখ হলেও মাঝে মাঝে আবার সেটাকে আলহামদুলিল্লাহ বলে দুঃখটাকে গোপন করে ফেলি, কারণ আসলে এটাই জীবন। সবসময় সব কিছু স্বাভাবিক থাকে না, এক একটা সময় আমাদের জীবনে এক এক রকম করে পার করতে হয়। আর ভালো থেকো আপু। হ্যাঁ আপু, তুমি ঠিক বলেছ, আমাদের বাংলাদেশে এখন তো সকাল, একটা আমেজ, মজার একটা শীত, খুব বেশি শীতও না, খুব বেশি মানে অস্থির হওয়ার মতো কিছু না, কিন্তু আরামের একটা শীত। আর তুমি তো গল্প করো আমেরিকায় অনেক 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 শীত। হ্যাঁ আপু, যাই হোক আপু ভালো। আমি যে তোমাদের সাথে শুরুতে আমাকে রোজি সিস্টার বললাম, সেটার যদি মূল তথ্যটা তোমাদেরকে না বলি তাহলে তোমরা হয়তো বুঝবে কী রে, একজনই বলছে রোজি, একজনই বলছে ফাগুন। আরে হ্যাঁ, জানো তো, সবাই বলে, সেই তার সাথে আমার আখি আপা আমাকে বেশি করে বলে, কি বলে, বলে আমি নাকি ফরেনার। সে বলে লুক লাইক এ ফরেনার গার্ল, মানে আমাকে দেখতে নাকি একদম বিদেশিদের মতো লাগে। আসলে বোন তো, তাই বেশি মায়া করে বলে, একটু বেশি ফর্সা আছি আমি। আর সেই জন্যই আমার আপারা আমাকে সবসময় বলে আমেরিকান, ফরেনার এগুলো বলে। আর যখন ভিডিও কলে কথা বলি, আপা বলে কিরে তুই তো আমেরিকান হয়ে গেছিস। তাই রোজি কথাটা মানে গোলাপি, সেই কথাটা শুরুতে বললাম। আসলে আমি হচ্ছি ফাগুন, আমাদের সবার আদরের ছোট্ট বোন, আমি সবার ছোট্ট আমি। তোমাদের ভুলটা ভাঙিয়ে দিলাম। ওকে, এতক্ষণ তোমরা যে আমাদের ফাগুনের মুখে কথাগুলো শুনলে, আমার ছোট্ট আদরের বোন ফাগুন, সেদিন ব্যাখ্যা করেছিলাম নামের ব্যাখ্যা, তাকে ফাগুন কেন ডাকা হয়, তার আসল নাম কী, সবই বলেছিলাম। সেই বোনটার কথা শুনলে আশা করছি ভালো লাগলো। আসলে অনেক বছর দেখি না তো, তাই কল্পনার জগৎটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে ভিডিওগুলো করি। সে যাই হোক, মাঝে মাঝে হাসি, কারণ না হেসে উপায় থাকে না। কিল্লাই হাসি জানো তো, এই যে আই দেহ, আই চশমাখানি একটু খুলি লই, আই যে দেহ চোখে মেকআপ করছি, ঠোঁটে লিপস্টিক দিচ্ছি, আসলে কি হাসানি? কি ভাবতেছ তোমরা? এখন হাসা না, বুঝছনি? এত শক্তি নাই, এত হাজন গোজন করতাম, একটু হাজন গোজন করলে বালাই লাগে, কিন্তু আসলে আঙ্গরে এই যে স্যানেপ সেট আমগরে এত বালা বালা ধারণা গুণ দিছে, এলাই কি যে খুশি আনরা হেতেন হতি, হাজন ছাড়া বসি যাই। কিন্তু দেহ কত সুন্দর লিপস্টিক পরি রইছি, চোখ গুণ একারে কি চমৎকার করি আঁকি লইছি। আসলে তো চোখ গুণ আঁকি ন, হেতানরা আঁকি দিছে, বুঝছনি? আই তো মহা খুশি।
ভিডিও করণের লাই আঙ্গুলা একটু সহজ হয়, কারণ হাজন গোজনটা কঠিন কাজ। কি কও তোমরা? আচ্ছা, যাই হোক, মজা করি। আজকে শীতের গল্প করলাম। সবাই ভালো থাকবে। সবার জন্য সব সময় আল্লাহ পাকের কাছে ভালো কামনা থাকে এবং আজীবন থাকবে। আল্লাহ পাক আমার সন্তান সহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে, সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে, শারীরিক মানসিক শান্তি দিয়ে, হেদায়েতের পথে চলার তৌফিক দিয়ে সুদীর্ঘ নিখায় দান করুন। আমিন সুম্মা আমিন। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর শীতের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু।